আমার দোস্ত এনে মাছ গনে কিন্তু হ্যাঁ কিন্তু প্রভা কিন্তু তারপরে কিন্তু হ্যাঁ একটা হিসাব আছে আইডিয়ার আছে। কেমন আছেন বোন? আরে বোন রে, এগুলা সব বলে বাগা। আর শুধুমাত্র যাকে এক সময় কিন্তু দাদা দাদিকে বহুত কিছু ছিল, এখন বর্তমানে সেটাও নাই। আর এটা হচ্ছে যে গরুর জন্য থাকার জন্য। আপনারা যে ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন এটা মসজিদও বুঝি না, মাজারও বুঝি না, কোনো কিছু বুঝি না, কিন্তু এখানে সাইডটা গুম্বুজ দেখা যাচ্ছে উপর দিয়ে। আর এটা হচ্ছে থানাহাট মডেল হাই স্কুল। দেখুন, এটা হচ্ছে যে প্রাইমারি স্কুল যেখানে আমি পড়াশোনা করছি, মোনাব্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমে কিন্তু এখান থেকে 3 তালাকেই পড়ছিলাম, তারপর যাই এখানে উদ্বোধন করলো, এই জায়গাতে পড়ালেখা শেষ করি তারপরে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। কেমন আছে সবাই? সবাই আল্লাহর মতো ভালো আছে। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি আমার পুরান কিছু স্মৃতি আপনাদেরকে। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলছি, আমি পড়াশোনা করছি এবং কি কোথায় ছোটবেলায় বড় হয়েছি, এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে 10-এর মধ্যে 1-এর। আপনারা দেখতে থাকেন আর অবশ্যই সারভাইভ করতে থাকেন পুরো ভিডিওটা। আজকে আমি যাইতেছি থানাহাট। সো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আমার সাথে আছে R15 ভার্সন 3। সো এটা নিয়ে আমরা ঘুরতে যাইতেছি। সো আজকের ভিডিওটা হবে অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আপনারা। আর এখানে কয়েকটি দোকান রয়েছে। আর এই বাজারটির নাম হচ্ছে যাই ফকির মার্কেট। বাজার না, বাজার বললে ভুল হবে, এটা বাজার না, এখানের নাম হয়েছে যাই ফকির মার্কেট। আর দেখতে পাচ্ছেন ফকির মার্কেটের দৃশ্যটা। এটা হচ্ছে যাই পশ্চিম দিকের রোড আর এটা হচ্ছে যাই পূর্ব দিকের রোড। সো আমরা যেতে চলছি হুয়াসা থানার। সো আপনারা দেখতে পাচ্ছেন হুয়াসা থানাতে যাওয়ার কিরকম একটি ব্লগ তৈরি হতে যাচ্ছে। আর আমি গাইস R15 ভার্সন 3 নিয়ে বাইরেছি। এই আমার R15 ভার্সন 3 এখান থেকে প্রায় হইলো থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যাই আমি যাব এই সাইকেলটা চালাইয়া। আপনারা দেখবেন আর দেখেন রাস্তার ভিউটা দেখেন। আর এই জায়গার পরিবেশটাও খুবই ঠান্ডা এবং কি সব থেকে ভালো ভিউটা দেখেন। গ্রাম অঞ্চলের দিকটা তো ভাই অনেক ভালো, এর ভিউটা অনেক ভালো এবং কি সব দৃশ্যটা একদম দেখার মতোই ভাই। পুরো এরিয়াটা একদমই ঠান্ডা এবং কি নিঝুম। এটা হচ্ছে গেছে বাংলা বাজার। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে বাংলা বাজার। এই বাজারটির নাম, সেই বাজারটি দক্ষিণ দিকে একটি রোড আছে, তারপর উত্তর দিকে একটি রোড আছে এবং কি পূর্ব পশ্চিমে একটি রোড আছে এটা যাতায়াতের। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এটা পূর্ব পশ্চিমের বাজারটি। আর বাজারের পুরো ফুটেজ আমি হয়তো বা লং টাইমে দিয়ে দেবো, যেটা হতে পারে ড্রোনের শট। তো আপনারা দেখতে পারবেন বাজারটি। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যাই বাংলা বাজারের একটি স্কুল। এটা হচ্ছে যাই প্রাথমিক বিদ্যালয়। আর ওটা হয়েছে যাই ধরেন 10 পর্যন্ত, আর যত সম্ভব 10 পর্যন্ত, মেট্রিক পর্যন্ত। বাংলা বাজারে আরও কয়েকটি মাদ্রাসা আছে, যেটা দাখিল মাদ্রাসা, সেটা আপনাদেরকে হয়তো বা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, হয়তো এখন যাতায়াতের টাইমে দেখাইলাম। আর এটা এক সময় ছিল উঁচা এক কিল্লা। আর এখানে কি বানাইছে তারা দেখেন, এখানে মনে হয় এখনো অবধি কিছু লেখে নাই, শিক্ষার জন্য কিছু বানাইছে নাকি এখনো অবধি কিছু বোঝা যায় না এই জায়গার ভিউটা। আর এই জায়গাটা পরে বাংলা বাজার থেকে কিছু দূর এদিক, সে মানে দক্ষিণ দিকে যাওয়ার পরে বাংলা বাজার থেকে কিছু দূর যাওয়ার পরে। সো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যাব এখন কেরামতপুর বাজার। আপনারা যে ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন এটা মসজিদও বুঝি না, মাজারও বুঝি না, কোনো কিছু বুঝি না, কিন্তু এখানে 4টা গুম্বুজ দেখা যাচ্ছে উপর দিয়ে। এখানে 4টা গুম্বুজ দেখা যাচ্ছে এবং কি ছোট্ট একদম। মসজিদও বুঝি না, মাজারও বুঝি না। এটা কি কইতে পারবানি? এই যে এটা মসজিদ এত ছোট? ও মানে ভান্ডারি করে যে এলাই দিছে। যাক গাইস, এনে পাইলাম যে ভান্ডারির ভক্ত আরো কয়েকজনের মানে এটা মিলে জুলেই মসজিদ দিছে। তারা বলে হুক বাবা করে। আসলে গাইস এটা হচ্ছে যে একদম আমার হিসাবে এটা হচ্ছে ভুয়া। এটা সব থেকে ভুয়া। আল্লাহ পাকে বলছে যে আল্লাহরে নীরবে ডাকলো আল্লাহ পাকে শুনে, ডাকলো আল্লাহ পাকে শুনে। এমন কিছু করতে না করছে যেটা নিজ বিয়ার ভঙ্গ হয়ে যাব, ঐক্য ভঙ্গ হয়ে যাব, কিন্তু তারা এরকম কিছু করছে। মসজিদে বানাইছে ভালো কথা, মসজিদ বানাইছে ভালো কথা, কিন্তু গিয়ে না আবার হুক করে ওই ঠান্ডারির তালা না। তো বিষয়টা আমার থেকে খুবই খারাপ লাগে। গ্রাম অঞ্চলের ভিতরে আছে এটা আর 4 গম্বুজ দেখতে আর নি কে জানো কইতাম, 4 গম্বুজ উপরে 4 গম্বুজ
আর ছোট্ট একদম মসজিদও বুঝি না, কিছু বুঝি না, মন্দিরও বুঝি না। আর আমার মূল টার্গেট হচ্ছে যে আমি যাব থানার হাট থেকে বধুগঞ্জ যে রোডটা আছে ওই জায়গায় যাব। আর এখন হচ্ছে যে আমি কেরামতপুর বাজারের একটু সামনের দিকে। তো এখান থেকে সোজা আমাকে যেতে হবে আগে থানার থেকে সোজা যেতে হবে। থানাহাটের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, যেখানে আমি পড়াশোনা করছি। থানাহাট থেকে মানিকগঞ্জ আমি পড়াশোনা করছি, প্রাইমারি বিদ্যালয় আছে মানিকগঞ্জ। সো আপনারা শুধু সেটাই দেখবেন। আর আমার স্মৃতিগুলা আপনাদেরকে বুঝাবো যে আমি কতটা কষ্টে ছিলাম একটা সময়, এখন কোথায় আছি। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে যে কেরামতপুর বাজার, একটা বিশাল আকার জায়গা। এখন আমি আছি যে কেরামতপুর বাজার। সো এখান থেকে সোজা থানাহাট যাইতে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লাগবে, এতটুকু আর কি। আর সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। তো সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে আর একটু দেখাতে একদম খুবই ঠান্ডা জায়গা। আমার পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে এখান থেকে কত আসা যাওয়া করছি তা বলার বাইরে। আর এখন সেই দিনগুলোর কথা মনে পড়তেছে যে কত যে আসা যাওয়া করলাম এই জায়গাটি। আর বেশিরভাগই এই রোডটার কথা আমার মনে পড়ছে, এটা প্রায় বহুদিন আগে তখন আমি যাতায়াত করতাম, তখন কিন্তু এই রোডটা অনেক ভাঙচুর ছিল। আর বর্তমানে কিন্তু এখন এটার পরিবর্তন পুরোপুরি হয়ে গেছে। আর এটা হচ্ছে থানাহাট মডেল হাই স্কুল, এখানে কিন্তু আমি পড়াশোনা করছি, প্রায় 6 পর্যন্ত পড়াশোনা করছি, আর পড়তে পারি নাই কপাল দোষে। থানাহাট মডেল হাই স্কুল থেকে পড়াশোনা প্রায় বাদ দিলাম আমি, প্রায় 6 বছর হয়, কিন্তু কপালের দোষে বাদ দিছি। কিন্তু পড়াশোনার ভিতরে মন ছিল, পড়াশোনা করছি, কিন্তু কপালের দোষে বাদ দিছি, কারণ টাকা পয়সা অর্থের অভাব সব দিকে মিলাই পড়াশোনা আর করা হলো না। এভাবে থাকে, সবার থাকে না, পড়াশোনা কারো থাকে না কপাল। তো সেই বিদ্যালয়ে আমার প্রাইমারি স্কুল কমপ্লিট করছি, কিন্তু শুধু হাই স্কুল কমপ্লিট করতে পারলাম না, এটা না সবই দুঃখ। তো আপনাদেরকে থানাহাট বাজারটা একটু ঘুরিয়ে আনি দেখাবো আমি ভাই। এটা মোস্তানগর না? আর গাইস থানাহাটের ভিতরে কিন্তু দুইটা পার্ট রয়েছে, একদিকে হচ্ছে মোস্তানগর আর একদিকে হচ্ছে যে এটা থানাহাট বাজার। এখন রয়েছে যে থানাহাট বাজারের সাইডে দিয়ে যেটা মোস্তানগর। সো আমরা আর একটু ভিতরের দিকে যাবো, এটি ভিডিওর ভিতরে দেখাতেছি আপনাদেরকে। থানাহাট বাজারটি না অনেক বড় এবং কি বিশাল আকার একটি বাজার, নাম করা থানাহাট বাজার। কেউ চলকি থানাহাট বাজার। আর আমি থানাহাট বাজার থেকে বের হয়ে গেছি, সোজা এখন যাবো মানিকগঞ্জ। মাঝামাঝি যে রোড আছে এখানে দিয়ে 6 নম্বর কলেজ যাবো। তো আপনাদেরকে সেটা অবশ্যই দেখাতে চলছে। আর এখানে 1.5 থেকে 2 কিলোমিটার উঁচু হইব থানাহাট বাজার থেকে, মানে বের হওয়ার টাইমে। তো আমরা সেদিকে আপনাদেরকে নিয়ে আসতেছি। পুরো এরিয়াটা কিন্তু সব থেকে আগের চাইতে অনেকটাই সৌন্দর্যের জায়গা হয়ে গেছে। আমার থেকে খুবই ভালো লাগছে, কারণ আগে প্রায় 6 বছর হয় এই জায়গাতে আসি না। তো এখন কিন্তু অনুভূতিটাকে এরকম, সেটা আমি কিন্তু বুঝতেছি। 6 বছর প্রায় আসতে পারলাম না এই জায়গায়। ফলে কর্মস্থলে ছিলাম, বেশিরভাগ কাজকর্মে ব্যস্ত ছিলাম, যার কারণে এইসব জায়গাতে আসতে পারলাম না। প্রায় 6 বছর পর আমি আসলাম। রোডগুলো দেখেন, এই যে রোডগুলো কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। সামনে পরিবর্তন হবে কিনা, শুধু কয়েকটি রোড পরিবর্তন হয়েছে এদিকে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর ভিতরে। কিছুটা দূরে যাইলে আমরা পাবো যে হাবিগঞ্জ আর হাবিগঞ্জ, মানে দুইটাই একটু থেকে একটু দূরে আর কি। তো আমরা যাবো আগে হাবিগঞ্জ। তো হাবিগঞ্জের ভিউটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। হাবিগঞ্জের জায়গাটা এরকম, সব থেকে আমার খুবই অদ্ভুত লাগে, কিন্তু আগের মতো সব কিছু পরিবর্তন হয় নাই এই ভিডিওর ভিতরে আমি যা দেখলাম আর কি। আর প্রায় 6 বছর আগের দিন আর এখনকার দিন বহুত পার্থক্য হয়ে গেছে। ওই মুহূর্তগুলো আমি এখনও অবধি মানে ফিল করি যে এই টাইমে আমি কোনো, আমার সাইকেল ছিল না, হাইটে হেঁটে বিদ্যালয়ে যাইতাম, হাই স্কুলে যাইতাম, প্রাইমারি স্কুলে যাইতাম, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যে হাবিগঞ্জ মসজিদ। আর এটা হচ্ছে যে আমার নানার দোকান। প্রায় মানে 6 বছর আগে যে দূরে দেখছি, এখনও সেম দূরে রয়েছি, কিন্তু এটা আমার নানার দোকান। তো নানা তো আশা করি বাড়ির থেকে বেশি আশা করি। সো এটা খুবই অদ্ভুত, 6 বছরের জিনিস এমন জন্য আছে, পরিত্যক্তভাবে দোকান মনে করে না, এটা দেখতে পারলাম আর কি। আর এখানে একটা মসজিদ রয়েছে, আর ওদিকে হচ্ছে কবরস্থান। আর এখান দিয়ে একটা মাদ্রাসা রয়েছে দেখুন। এটা কিন্তু ওই টাইমে ছিল না, 6 বছর আগে কিন্তু এটা হয়নি। বাট এখন যতটা হয়েছে অনেক ভালো হয়েছে। এটা বিদ্যালয়ের চাইতে অনেকটাই ভালো জায়গা, মানে ভালো পড়াশোনা হবে এটা আমি আশা করেছি। কারণ মাদ্রাসায় রমজান মাসও বদ্ধ নেই, কিন্তু স্কুলে বদ্ধ। সো তার মানে বুঝতে পারেন যে কোনটা পড়াশোনা বেশি হবে। তো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় মাদ্রাসা হলে যাই সব থেকে বেটার হইব। সো আজকের ভিডিও এখন তো আমরা সামনের দিকে যাই। এটা হচ্ছে যে প্রাইমারি স্কুল, যেখানে আমি পড়াশোনা করছি, মোনাব্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রথমে কিন্তু এখান থেকে 3 তালাকেই পড়ছিলাম, তারপর যাই এখানে উদ্বোধন করলো, এই জায়গাতে পড়ালেখা শেষ করে তারপর গেলাম। থেকে মজার বিষয় হলো এটা কিন্তু কি ভবনটি এখনো অব্দি রয়েছে, যেটা প্রায় 6 বছর আগে কিন্তু এখান থেকে বাদ করা হয়েছে এই স্কুল থেকে, মানে এই স্কুলে আমাদেরকে আনলো। সো বিষয়টা খুবই অদ্ভুত না, প্রায় 6 বছর আগের ভবন এখন অব্দি পরিত্যক্তভাবে পড়ে রয়েছে, এটা কিন্তু পড়াশোনা চলে। তো আমি কিন্তু আগে এখানে পড়ছি, তারপর এখানে। সো কিন্তু আপনারা যে হাই স্কুলটা দেখতে পারলেন, হাই স্কুলে কিন্তু প্রায় বহুদিন ক্লাস করতে পারি নাই, কারণ সময় নেই, কিছু নেই, পড়াশোনার ভিতরে আর আগ্রহটা ছিল না। টাকা পয়সা অত দিকে না থাকলে পড়াশোনার ভিতরে আগ্রহ থাকবে। আর এই সোসাইটিতে কয়টা দোকান ছিল? শুধুমাত্র 2টা দোকান ছিল, এই তো এইটা। আর কিন্তু এখন বর্তমানে কয়টি দোকান হয়েছে দেখেন, এক সিরিয়ালে সব দোকান, আর ডাক্তার দোকান হয়ে গেছে, বিরাট একটা বাজার মতন হয়ে যাইতেছে। আস্তে আস্তে এটা বাজারে হয়ে যাব এক সময়, মানিকগঞ্জ থাকতে নয়, এক সময় এটার নাম হয়ে যাবে মানিকগঞ্জ বাজার।